হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে আমি না চাইতেও আপনাদের সামনে চলে আসছি, বিকজ আমি রিসেন্টলি আপনারা হয়তো আমার পেজে দেখেছেন যে আমরা ভেন নেভিস ট্রাভেল করে আসছি, যেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের সবচেয়ে বড় মাউন্টেন, সেটা সামিট করে আসলাম। সো অনেকে আমাকে নক দিচ্ছে, মেসেজ দিচ্ছে কিভাবে কি করা যায় বা প্রোডাক্ট কি কি নিয়ে যেতে হবে, গিয়ার কি কিনে যেতে হবে, এগুলা। সো আমি না চাইতেও সবাইকে তো আর বলতে পারছি না। সো আমি এই জন্য আজকের ভিডিওটা নিয়ে আসছি ইনফরমেশন নিয়ে, যেটা হচ্ছে ভেন নেভিসে সামিটের জন্য আপনার কি কি লাগবে। সো ফার্স্ট অফ অল আপনার লাগবে যেটা স্টিক, যেটা আপনার হাইকিং এ ব্যালেন্স রাখতে অথবা আপনার ব্যালেন্স আইসের মধ্যে ব্যালেন্স রাখতে আপনার জন্য সুবিধা হবে। দুটো স্টিক লাগবে। স্টিকগুলো কোথা থেকে অর্ডার করতে হবে বা কত দাম পড়বে, কোন ওয়েবসাইট, সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যেখান থেকে আমি দিয়েছি। আর আপনার অন্য ওয়েবসাইট থেকে দিলে আপনারা দিতে পারেন। সেকেন্ড অফ অল যেটা হচ্ছে মাস্ক লাগবে। ফার্স্ট অফ অল আপনাদের শুজ, যেটা হচ্ছে আমি এটা স্পোর্টস ডাইরেক্ট থেকে নিয়েছি, যেটা ওয়াটারপ্রুফ, কোনো পানি ঢুকবে না, ওয়াটারপ্রুফ, এয়ারপ্রুফ, কিচ্ছু হবে না, এরকম একটা শুজ লাগবে। এবং শুজের নিচে যেটা মাস্ট লাগবে আইসের জন্য, আইস স্পাইক, শু স্পাইক, যেটা আপনার আইসের মধ্যে আপনার গ্রিপটা শক্ত করবে। এটা মাস্ট লাগবে ভেন নেভিসে সামিট করার জন্য। থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু ভেন নেভিস সামিট করতে আপনার মিনিমাম 7 to 9 আওয়ার্স হাইক করতে হবে, তো আপনার অনেক আর্লি শুরু করতে হবে হাইকিংটা সকালবেলা। তার জন্য আপনার মাথার জন্য লাইট লাগবে, যেটা দিয়ে আপনি ভোরবেলা যখন হাইকিং শুরু করবেন সেটা আপনার কাজে দিবে। এটারও ওয়েবসাইট দেওয়া হচ্ছে, দেখে নেবেন। ফোর্থ যেটা লাগবে মাস্ট, বিকজ আপনি যখন হাফ হয়ে যাবেন উপরে স্নো আসবে, সো তার জন্য আপনার স্কি গ্লাস লাগবে মাস্ট। এটাও আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটার লিঙ্ক। আমরা যেটা নিয়ে গিয়েছিলাম, যেহেতু কফি অথবা গরম পানি লাগবে, 6 আওয়ার 7 আওয়ার আমরা হাইকিং করতেছি, সেহেতু আমি একটা স্টোভ নিয়ে গিয়েছিলাম অ্যামাজন থেকে। সো আপনারাও এটা অর্ডার করে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, অথবা ফ্লাক্সে পানি হট ওয়াটার নিয়ে যেতে পারেন। এই স্টোভটার জন্য যেটা লেগেছে আমার, সেটা হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার ছোট, আর হচ্ছে একটা পানি গরম করার কেটলিটা এখন আমার হাতের কাছে নেই। এই তো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। আর হচ্ছে ভেন নেভিসের উপরে হাফওয়ে ক্রস করার পরে -10 থেকে -20 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে ওয়েদার। মাস্ট বি আপনাদের থার্মাল লাগবে, ভালো থার্মাল, যেহেতু ওখানে উপরে বৃষ্টি হতে পারে, আপনি ভিজবেন, ইয়া হবে, সেহেতু রেইন প্রুফ, ওয়াটার প্রুফ, এয়ার প্রুফ, -15-20 ডিগ্রি কাভার করতে পারে এমন জ্যাকেট লাগবে, এমন প্যান্ট লাগবে মাস্ট। এগুলো ছাড়া যদি কেউ ভেন নেভিস হাইক করতে যান তাহলে অনেক সমস্যায় পড়বেন, বিকজ আমি যেটা শুনেছি এভরি ইয়ার 1 or 2 পিপল ডাই দেয়ার। সো আপনাদের মন মানসিকতা ওরকম রাখতে হবে, অ্যাডভেঞ্চার, সুন্দর জায়গা, বাট কোনোভাবেই মানে প্রতিটা মুহূর্তে কেয়ারফুল থাকতে হবে যখন আপনারা হাইক করতেছেন। লাস্ট অফ অল, যারা ভেন নেভিস হাইক করবেন, আমার ভিডিও দেখে অথবা যে কোনো মাধ্যমে ভেন নেভিসের একটা কথা বলে যে প্রতিটা মুহূর্তে খুবই কেয়ারফুল থাকতে হবে। উইন্টার টাইমে, সামার টাইম ইজ ডিফারেন্ট, বাট এখন উইন্টার টাইমে স্নো এর মধ্যে এভরি সেকেন্ড কেয়ারফুল থাকতে হবে। মোবাইল নিয়ে ভিডিও করতেছি, ব্লগ বানাচ্ছি, তাতে করে আপনাদের টাইম লস হবে, কেয়ারফুল থাকতে পারবেন না। সো এগুলো একটু যতটা কম করা যায়, গোপ্রো লাগায় রাখবেন, এনাফ। বাট মোবাইল দিয়ে ব্লগিং অথবা ভিডিও করে টাইম ওয়েস্ট করবেন না, কারণ ভেন নেভিসের মেইন যে পয়েন্টটা সামিটের, সেটা হচ্ছে টাইম কাভারেজ, লাইট কাভারেজ। উইন্টারে আমরা জানি ইউকেতে, স্কটল্যান্ডে লাইট শর্ট, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সানলাইট 3:32, এখন মানে 4 PM এ শেষ হয়ে যাচ্ছে। সো আপনাদের মাথায় রাখতে হবে আপনারা আর্লি শুরু করতে হবে হাইকিং। 4 AM স্টার্ট যদি করেন, 11 AM এ পৌঁছায় যাবেন। ফুল টাইম যদি হাইক করেন, 5 মিনিট ব্রেক নেন। বাট আপনাদের মাথায় রাখতে হবে যাতে আপনারা ব্যাক যেটা করবেন সেটা যাতে 1 to 2 PM এ ব্যাক করেন, না হলে আপনারা এমন একটা পজিশনে পড়ে যাবেন যেখানে আপনারা সানলাইট হারিয়ে ফেলবেন আর নামতে পারবেন না, বিকজ ওখানে অনেক জিগজ্যাগ আছে। সো সানলাইটের উপর, টাইমিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে ভেন নেভিস হাইকের জন্য। অ্যাডভেঞ্চার ভালো কথা, বাট এই ধরনের আরো অনেক সতর্কতা আছে যেগুলো আপনারা হয়তো একটু রিসার্চ করলে পাবেন। সকল সতর্কতা অবলম্বন করে ভেন নেভিস হাইক করবেন। ডিপশনের পক্ষ থেকে সবাইকে আজকের জন্য বিদায়। We love Benavis.